হাত পাগুলো দুধের মতো ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে। হাত পায়ে কালো দাগ স্ট্যান্ড সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর বাড়িতে বসে পার্লারে না গিয়ে পেডিকেয়ার মিনিকেয়ার না করে বাড়িতে বসে খুব সহজে তোমরা এই রেমেডি করো। এই রেমেডি করে তোমাদের একদিনে মুখে গায়ে হাতে নয়, তোমরা শুধু হাতে পায়ে এটা ব্যবহার করবে। হাত পাগুলোকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। আর সবার প্রথমে কিন্তু এখানে লাগবে কোলগেট। তোমরা যখনই কোলগেট ব্যবহার করবে, হোয়াইট কালার যে কোলগেটগুলো হয় তোমরা ওইগুলো ব্যবহার করো। অনেক রকম কালারের হয়, সেগুলো তোমরা ব্যবহার করো না। তোমরা হোয়াইট কালারের কোলগেটটাই তোমরা ব্যবহার করবে। আর কোলগেটটা নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস কিন্তু অবশ্যই স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টি হিসেবে কাজ করে, যার ফলে স্কিনটাকে করবে টান টান, কালো দাগ স্ট্যান্ড দূর করে স্কিনটাকে করে ফেয়ার উজ্জ্বল চকচকে। এই দুটোকে একসঙ্গে ভালো করে তোমরা মিশিয়ে নাও। আর বন্ধুরা, এর সঙ্গে আর একটা জিনিস দিচ্ছি আমি, এখানে কোলগেট আর লেবু রসটা দিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা চাল। তো অবশ্যই কিন্তু চালটাকে আমি জলের মধ্যে ভিজে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা, তারপর কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই তোমাদের বলে দিলাম। তাছাড়া চাল তো তোমরা সবাই জানো, চালের জল বা চালও কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে। দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান্ড পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও, দেখবে খুব সুন্দর কিন্তু একটা প্যাক রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু পুরো সাদা হয়েছে। এর সঙ্গে দিয়ে দিলাম একটা শ্যাম্পু পাতা, 1 টাকা দামি শ্যাম্পু পাতা। তোমরা পার্লারে যাও, পেডিকেয়ার করো, মিনিকেয়ার করো, অনেক খরচা করো, সেগুলো কিছু না করে বাড়িতে বসে যদি তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো, এতে তোমাদের হাত পাগুলোর কালো দাগ স্পট খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। শ্যাম্পু পাতাটা দিয়ে তোমরা ভালো করে তোমরা এটাকে তোমরা মিশিয়ে নাও। আর এখানে দিয়ে দিলাম ডাবর হানি রোজ ওয়াটার, গোলাপ জল কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে। সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা তোমরা হাতে পায়ে বা কোনো আন্ডারআর্মস ঘাড়ে ব্যবহার করতে পারবে, কিন্তু এটা মুখে ব্যবহার করার কোনো দরকার নেই। আর এর সঙ্গে তোমরা পারলে দিয়ে দাও চিনি। তোমরা চিনিকে পেস্ট করে দিতে পারো, চিনিকে গোটাও কিন্তু তোমরা দিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। দিয়ে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা, বাড়িতে বসে পেডিকেয়ার মিনিকেয়ার বা কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমরা একদিনে তোমাদের হাতে পায়ে কালো দাগ স্ট্যান্ড তোমরা খুব সহজে দূর করে নাও, তাও আবার কোনো খরচা না করে, কোথাও না গিয়ে বাড়িতে বসে তোমরা এই রেমেডি একবার করে দেখো। সবার প্রথমে হাত পাগুলোকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এরপর হাতে পায়ের মধ্যে তোমরা এইভাবে করে হাতে পায়ের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা এইভাবে ঘষে ঘষে লাগিয়ে ম্যাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে তোমরা একদিনে হাতে পায়ে কালো দাগ স্পট স্ট্যান্ড তোমরা খুব সহজে দূর করে নাও, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো খরচা ছাড়াই। বাড়িতে বসে তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো। এরপর তোমরা এটাকে ভালো করে হাতে পায়ের মধ্যে লাগিয়ে নেওয়ার পর কিন্তু এখানে তোমরা এইভাবে করে ভালো করে হাত পাগুলোকে একটু ম্যাসাজ করে নাও। আর এর সঙ্গে কিন্তু তোমরা লেবুর খোসাটাকে তোমরা ফেলে দেবে না। লেবুর
খোসাটা দিয়ে বিশেষ করে পায়ে যে গোড়ালিগুলো আছে পায়ের গোড়ালিগুলোকে আবার একবার সুন্দর করে ঘষে ঘষে মাসাজ করো। কিন্তু হাতে আর ঘষে মাসাজ করার কোনো দরকার নেই। জাস্ট পায়ের গোড়ালিকে তোমরা এইভাবে করে সুন্দর করে গোড়ালিগুলোকে তোমরা মাসাজ বা এইভাবে করে গোড়ালিগুলোকে তোমরা লেবুর খোসাটাকে দিয়ে এইভাবে করলে কিন্তু খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বন্ধুরা তোমরা এটাকে ভালো করে গোড়ালি দিয়ে মাসাজ করে নেওয়ার পর কিন্তু তোমরা যে ব্যবহার করা ব্রাশগুলো হয় বা আমরা ব্যবহার করার পর যে ব্রাশগুলো ফেলে দেই সেগুলো না ফেলে দিয়ে তোমরা সেই ব্রাশ দিয়ে গোড়ালিকে তোমরা আবারও একবার এইভাবে করে ঘষে নেবে, যাতে দেখবে তোমরা যখন এটা মেখে রেখে দেবে এতে কি হবে, আমাদের মৃত কোষ বা ডেড স্কিনগুলো থাকে না সেগুলো কিন্তু নরম হয়ে যাবে। যার ফলে এইভাবে গোড়ালিকে যদি তোমরা ব্রাশ দিয়ে ঘষো না সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। অনেকে দেখবে সারা বছর কিন্তু পা ফাটার সমস্যা থাকে, তাতেও কিন্তু এই রেমেডি করলে দূর করে দেবে খুব সহজে। আর তোমরা এটা একবার করে দেখো। আর তোমরা যখনই ব্রাশ ব্যবহার করবে ব্রাশটাকে কিন্তু জলের মধ্যে রেখে দেবে। শক্ত ব্রাশ কিন্তু ব্যবহার করার কোনো দরকার নেই। নরম ব্রাশগুলো হয় তাতে দিয়ে তোমরা এইভাবে করে পায়ের গোড়ালিকে তোমরা পরিষ্কার করে নাও। অবশ্যই তোমরা এই রেমেডি সপ্তাহে 4 থেকে 5 বার তোমরা করতে পারবে। খুব ভালো কাজ করবে। হাতে পায়ের কালো দাগ ও স্ট্যান্ড যেমন দূর করবে তেমন কিন্তু বন্ধুরা হাত পাগুলোকে হেয়ার উজ্জ্বল করবে। স্ট্যান্ড কালো দাগ দাগ স্পট সেগুলো দূর করে স্কিনটাকে করবে। হাত পাগুলো করে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান। এটাকে মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু অবশ্যই বন্ধুরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নাও হাত পাগুলোকে। একদিনেই তোমরা এইভাবে হাত পাগুলোকে পরিষ্কার করতে পারবে, তাও আবার বাড়িতে বসে। এরপর কিন্তু তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো অবশ্যই তোমরা সে ময়শ্চারাইজারটা হাতে পায়ের মধ্যে লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু ব্যবহার করতে পারো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।